নমস্কার, আবার এসেছি অমৃত কথা নিয়ে। ঠাকুর, মা, স্বামীজি সকলের চরণে আমার প্রণাম। আজকে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের অমৃত কথা শোনাব। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। স্বামীজি বলছেন, এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। আর তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চায়, পশু নয়। আমাদের দেশের পক্ষে এমন প্রয়োজন লোহার মতো দৃঢ় মাংসপেশি, ইস্পাতের মতো স্নায়ু, এমন দৃঢ় ইচ্ছা শক্তি চাই, কেউ যেন তাকে প্রতিরোধ করতে সমর্থ না হয়। তার যেন ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য ভেদ করতে সমর্থ হয়। যদি এই কাজ করতে গিয়ে সমুদ্রের গভীরে যেতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত থাকতে হয়, এটাই এখন আমাদের দরকার। আমাদের এখন প্রয়োজন শক্তি সঞ্চার। আমরা দুর্বল হয়ে পড়েছি, আমাদের স্নায়ু সতেজ করতে হবে। আমাদের দরকার লোহার মতো পেশি ও বজ্র দৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরে কেঁদেছি, এখন আর কাঁদবার প্রয়োজন নেই। এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও এবং মানুষ হও। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয় ইচ্ছা শক্তি। এইসব গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলটপালট হয়ে যাবে। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যকে উপলব্ধি করার তীব্র প্রচেষ্টাই শুধু মানবজাত ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে।